নমস্কার। কয়েকদিন ধরে বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হচ্ছে। আমরা কম বেশি অনেকেই দেখেছি। দেবলীনা নন্দী নামে একজন সিঙ্গার, তিনি লাইভ করে তার হাজব্যান্ডের সম্বন্ধে অনেক অভিযোগ এনেছেন। সেটা স্বাভাবিক, হাজব্যান্ডের নামে বলতেই পারে, তার জন্য লাইভ করার কোনো দরকার নেই। ঠিক তার পরের দিন ৭৮টা ঘুমের ওষুধ খেয়ে সুসাইড করতে গেছে এবং নাকি ঠিক সময় খবর পাওয়াতে তিনি বেঁচে গেছেন। আমার এখানে অনেকগুলো প্রশ্ন মাথায় এসছে। এক, যে যদি স্বামী স্ত্রীর ঝগড়া হয়, কেউ কি সেটা লাইভ করে ফেসবুকে সবাইকে জানায়? দুই, ৭৮টা ঘুমের ওষুধ খেয়ে কেউ বাঁচতে পারে না, মনে হয় সংখ্যাটা ৭ থেকে ৮ হবে। ৩ নম্বর হচ্ছে, বেঁচে গিয়ে হসপিটালের বেডে শুয়ে শুয়ে নানান রকম চ্যানেলকে বাইট দিচ্ছে, সেটা কেন? ৪ নম্বর হচ্ছে, সে হসপিটালে অ্যাডমিট থাকাকালীন তার নানান রকম ভিডিও পোস্ট হচ্ছে, রিল পোস্ট হচ্ছে। ৫ নম্বর প্রশ্ন হলো, দেবলীনা তার লাইভে বলেছে যে সে বড় সিঙ্গার নয়, তাই সে চাইলে হঠাৎ হঠাৎ করে বা শোয়ের দিন তার শরীর খারাপ থাকলে সে শো ক্যান্সেল করতে পারে, যেটা বড় সিঙ্গাররা করতে পারে। তাহলে এটা কি একটা পাবলিসিটি স্টান্ট ছিল, যেখান থেকে নিজেকে বড় সিঙ্গার বানাবার চেষ্টা, বা পেছন থেকে কোনো রকম কেউ বলছিল যে এভাবেই করলে তোমার নাম বেশি প্রচার হবে, তুমি বড় সিঙ্গার হতে পারবে? ৬ নম্বর, একটা ভিডিওতে দেখলাম দেবলীনা দিদি স্বীকার করছে যে তার বোন যা টাকা ইনকাম করতো সেই পয়সা দিয়ে বোন নিজের এবং নিজের হাজব্যান্ডের সমস্ত খরচা চালাতো। ঠিক আমার তার পরের প্রশ্নটা হচ্ছে, তাহলে দেবলীনার হাজব্যান্ড যে পাইলটের চাকরি করতো, সেই পয়সা দিয়ে সে কি করতো, বা সেই স্যালারি দিয়ে কি করতো? সেটা দিয়ে সে কি মশলা মুড়ি কিনে খেত? ৮ নম্বর প্রশ্ন হচ্ছে, যে আমরা সবাই একটি মেয়ের মুখ থেকে সমস্ত শুনছি, একতরফাই শুনছি, তাই ছেলেটাকে আমাদের দোষী মনে হচ্ছে। আমরা দুতরফা শুনলে জানতে পারতাম। আমার সর্বশেষ প্রশ্ন হলো, যদি হাজব্যান্ড সত্যিই অপরাধ করে থাকে, তাহলে তার জন্য লাইভ করতে হয় না, সুসাইড করতে হয় না? দেশে এখনো আইন ব্যবস্থা আছে, সোজা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করলে পুলিশ নিশ্চয়ই তার কমপ্লেনটা নিত। কারণ আমাদের দেশে বা সমাজে মেয়েদের অগ্রাধিকার সব থেকে বেশি। আমার কথাটা যদি আপনাদের ঠিক মনে হয় তাহলেও কমেন্ট করুন, ভুল মনে হলেও কমেন্ট করুন।